একদিন এই লোকটি ক্যাকটাস কিনতে যেয়ে পরিমাণের জায়গায় ৯৯৯৯ লিখে দেয়। এরপর পরিস্থিতি আরো অনেক বেশি খারাপ হয়ে গেল যখন সে ওইটা খেয়াল না করে সাবমিট করে দিল। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বেজে উঠলো। যখন সে দেখতে পেল তার দরজার সামনে ক্যাকটাসের পার্সেলের পাহাড় জমে গেছে, তখন সে দৌড়ে ভিতরে যেয়ে অর্ডার ক্যান্সেল করার চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যবশত অর্ডার ক্যান্সেল করার সময় শেষ হয়ে গিয়েছে। তখন সে উপায় না পেয়ে না চাওয়া সত্ত্বেও সবগুলো পার্সেলের রিসিভ করে নেয়, কিন্তু ক্যাকটাসের পরিমাণ এতটাই বেশি ছিল যে তার দৈনন্দিন জীবন ব্যাপক সমস্যায় পড়তে শুরু করলো, যার কারণে এখন সে আর সহ্য করতে পারছিল না। ঠিক তখনই রোবটটি তাকে একটি আইডিয়া দিল। রোবটটি তখন তাদেরকে বলল যে সবগুলো ক্যাকটাস মরুভূমির মধ্যে নিয়ে লাগিয়ে দিতে। এরপর রাত হয়ে গেলে তারা চুপচাপ সেই কাজটি করলো, কিন্তু মরুভূমিতে ক্যাকটাস লাগানো একদমই নিষেধ ছিল। ঠিক সেই সময় তারা দেখতে পেল যে একজন মানুষ গোপনে সেখানে ক্যাকটাস লাগাচ্ছে। মুহূর্তের মধ্যে সেখানে অনেকগুলো পুলিশের গাড়ি এসে সেই লোকটিকে তখনই গ্রেফতার করে নিল, যার কারণে তারা ভয় পেয়ে আবারও ঘরে ফিরে আসে। এরপর যখন লোকটির ক্ষুধা লাগে তখনই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। এর পরের দিন সে ক্যাকটাস গুলোকে খাবার বানিয়ে বিক্রি করতে শুরু করলো, কিন্তু ক্যাকটাস দিয়ে যত রকমের খাবার বানালো কেউই কিনলো না। এরপর লোকটি বুদ্ধি খাটিয়ে ক্যাকটাস দিয়ে চিপস বানায়, আর তখনই ক্যাকটাসের সবগুলো চিপসই বিক্রি হয়ে যায়, যা দেখে লোকটি তখন অনেক খুশি হয়ে গেল। কিন্তু লোকটি তখন বুঝতে পারলো এতগুলো চিপস বানাতে শুধু অল্প একটুই ক্যাকটাস লাগে, যার কারণে সে বুঝতে পারছিল না যে এতগুলো ক্যাকটাস সে কিভাবে শেষ করবে। এরপর সে ক্যালেন্ডারে দেখতে পেল যে কালকে রোবটের জন্মদিন, যার কারণে তখন তার মাথায় একটি বুদ্ধি চলে আসলো। সে রোবটের জন্য একটি চমৎকার জন্মদিনের পার্টি রাখলো, যেখানে সব খাবার ক্যাকটাস দিয়ে তৈরি ছিল। তারপর সে একটি ভিন্ন ধরনের গেমের আয়োজন করলো এবং বাকি থাকা ক্যাকটাস গুলোকে গিফট হিসেবে সবাইকে দিয়ে দিল। এরপর লোকটি খুশিতে নাচতে শুরু করে দিল, কারণ তার কাছে এখন আর কোনো ক্যাকটাসই ছিল না। এরপর সে দেখতে পেল মেঝেতে অনেকগুলো উপহার রাখা আছে। এরপর যখন সে উপহারগুলোকে খুলতে শুরু করলো তখন সে দেখতে পেল প্রতিটা উপহারের মধ্যে ক্যাকটাস দিয়ে ভর্তি, যা দেখে তখন সে রাগে পাগল হয়ে গেল।